বীরভূম জেলা থেকে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে এবং বীরভূমকে বিরোধী শূন্য করে দিতে হবে। বীরভূমে যেন বিজেপির নাম ও নিশান না থাকে। হ্যাঁ, কার্যত এরকম টার্গেটই বেঁধে দেওয়া হলো। বেঁধে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলাতে যদি আমরা দেখি, তৃণমূলের শক্ত ঘাঁটি বেশ ভালো জায়গায় রয়েছে, কিন্তু না, তা বলে তো হালকা নেওয়া যাবে না। কারণ ওই যে দুবরাজপুর, বীরভূম জেলাতে এখনো গলার কাঁটার মতো বিজেপির দখলে রয়েছে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র, সেটি কেউ দখল করতে হবে। 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে বীরভূম জেলাতে, তার 10টি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে, একটি দুবরাজপুর রয়েছে বিজেপির দখলে। সেই দুবরাজপুরকেও চাই তৃণমূলের, তবেই না কিছু জবাব দেওয়া হবে। কারণ অনুব্রত মণ্ডল নিয়ে তো অনেক কথা বলেছেন বিরোধীরা, এবার সেই জবাব, সেই পাল্টা দিতেই বীরভূম থেকেই বিজেপিকে ওয়াশ আউট করে দেওয়ার, ধুয়ে মুছে সাফ করে দেওয়ার কৌশল বলে দিলেন। কোন পথে আসবে এরকম একেবারে বিরোধী শূন্য জয়, সেটা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে একজন দক্ষ নেতা, দক্ষ সংগঠক, তার পরিচয় পাওয়া গেল বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে আরো একবার। কারণ তিনি শুধু টার্গেটই বলে দিলেন না, সঙ্গে পথটাও বলে দিলেন যে এই পথে তোমরা এগোও, এই কাজটা করো, তাহলেই 11টা বিধানসভার 11টাই থাকবে আমাদের, মানে তৃণমূল কংগ্রেসের দখলে। এমন টার্গেট এবং পথ বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, একেবারে টার্গেট ধরে ধরে বৈঠক করছেন, যেখানে যা সমস্যা আছে চুলচেরা বিশ্লেষণ করে জেলা নেতৃত্বকে বলে দিচ্ছেন। ঠিক সেই মতো বীরভূমের ক্ষেত্রেও সেটা করলেন। কারণ বীরভূমকে তো এক্সট্রা গুরুত্ব দিতেই হবে। গোষ্ঠীদ্বন্দ্ব যে আরেকটা কারণ, একদিকে তো দুবরাজপুর একটা গলার কাটা রয়েছে, আরেকটা হচ্ছে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব, কার্যত এখন বলা যেতেই পারে সর্বজন বিদিত। শুধু রাজনীতি করা লোকজন নয়, যারা এই রাজ্যের মানুষ তারা প্রত্যেকে জেনে গেছেন ওই দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব। দল বারে বারে বিব্রত হয়েছে, কালীঘাটে দেখে একেবারে রুদ্ধতার বৈঠকে সেখানে ধমক দিয়ে দুজনকে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতেও বলা হয়েছে। তারপরেও যেন চিন্তা কমছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। আরো একবার বৈঠক হলো ক্যামাক স্ট্রিটে, সেখান থেকে টার্গেট বলে দেওয়ার পাশাপাশি বলে দেওয়া হলো পথে, কোন পথে আসবে জয়। এবং সেটা করতে গিয়েও মানে গোষ্ঠীদ্বন্দ্বটা যে কতটা বিব্রত অবস্থাতে রয়েছে, কতটা জটিল অবস্থাতে রয়েছে, সেই বিষয়টাও আপনাদেরকে একটু বলে যেতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন পথ বলে দিলেন। তার আগে তিনি বলে দিলেন, মানে এই যখন পথ বলছেন তখন তিনি দেখলেন তার সামনেই, মানে একটি সংবাদ মাধ্যমের সূত্র, তাদের খবর অনুযায়ী বলছি আপনাদেরকে, সুব্রত বক্সির মতো নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি, হাইকমান্ড, তারা তাদের উপস্থিতিতেই কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব নাকি লেগে যায় কামাক স্ট্রিটের বৈঠক। এমনই সূত্রে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আপনাদের বলছি। সিউড়ি ব্লক সভাপতি কে হবেন নাও বোঝো ঠেলা, তা নিয়ে দুজনের মধ্যে আকচি শুরু হয়ে যায়। যাই হোক, সেটা তো মোটামুটি এখন মিটেছে, কিন্তু ওই যে বললাম চিন্তায় রয়েছে তৃণমূল নেতৃত্ব যে এদের এই দ্বন্দ্ব কার্যত দুবরাজপুর এক কেন আরো বাড়িয়ে না দেয়, এরকম আরো 5টা দুবরাজপুর ঢুকে না যায় বিজেপির দখলে। সে কারণেই বোধহয় চিন্তায় বা একটু হলেও চাপে তৃণমূল নেতৃত্ব, সে কারণেই এত এক্সট্রা গুরুত্ব দেওয়া হচ্ছে। আর কাজল শেখ বৈঠক থেকে বেরিয়ে বললেন, না না, আমাদের মধ্যে বীরভূম জেলা নেতৃত্বের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই, আমরা সবাই একসাথে কাজ করব। 2026-এ যে টার্গেট আমাদের সেনাপতি বেঁধে দিয়েছেন, 11টাই জিতে আমরা দেখব, দল যাকেই দাঁড় করাক না কেন আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দেখাবই। এবং আমাদের একটা গোটা পরিবার এই তৃণমূল কংগ্রেস, সেখানে মা মেয়ের সঙ্গে ঝামেলা হয় না, ভাই বোনের সাথে ঝামেলা হয় না, তো পরিবারে এমন ছোটখাটো ঝামেলা হয়, আর সেটা মিটিয়ে দেওয়ার জন্য তো আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মতো অভিভাবক নেতারা রয়েছেন, তারা তো আমাদেরকে পথ বলেই দিচ্ছেন। বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব, কোনো মত পার্থক্য নেই। তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে ছেলের, বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন,
রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন, আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একসঙ্গে চলবো, 26শে নির্বাচনে লড়বো, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে লড়বো এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। কাজল শেখের এরকম বেশ গাল ভরা মন খুশি করা বক্তব্য, কিন্তু অনুব্রত মণ্ডলকে যখন সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করালো কিছু না, তিনি কথা বলতে চাইলেন না এবং যথেষ্ট বিরক্ত ছিল তার চোখ মুখ, এমনটা সংবাদ মাধ্যম সূত্র বলছে। এই তো অবস্থা বীরভূমের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কড়া দাওয়াই দিলেন, কোন পথ বললেন, বলে দিলেন ঠিক এই পয়েন্টটাই তিনি তুললেন, বলে দিলেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, গোষ্ঠী দ্বন্দ্ব শেষ করে গোষ্ঠী থেকে বেরিয়ে এসে একসঙ্গে সমবেতভাবে কাজ করতে হবে। কোর কমিটি যা আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই বেশ ভালো কাজ করছে, যখন অনুব্রত মণ্ডল জেলে তখনও বিপুল ভোটে জয়লাভ করছেন বীরভূম জেলার সাংসদরা। শতাব্দী রায় থেকে শুরু করে আরো যে কয়েকজন সাংসদ রয়েছেন এই এলাকার এবং এই জেলার, তারা বিপুল ভোটে জয়লাভ করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই কোর কমিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং বলে দিয়েছেন কোনো একক ব্যক্তি বীরভূমের শেষ কথা নয়, বীরভূমের শেষ কথা অবশ্যই সেখানকার কোর কমিটি, মানে সমবেত প্রচেষ্টা। তাই ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে এসে গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে গিয়ে একসঙ্গে লড়তে হবে। কোনো গোষ্ঠী দ্বন্দ্বের কথা যেন আর না শুনি, কোনো গোষ্ঠী দ্বন্দ্বের বিষয় যেন আর দলকে বিব্রত না হতে হয় এবং জনসংযোগ বজায় রাখতে হবে সাধারণ মানুষের সঙ্গে। কারণ এই গরু পাচার মামলা এবং এই যে একটা সমস্যা তৈরি হয়েছিল, এই যে একটা মামলা, তাতে কিন্তু অনুব্রত মণ্ডল এতগুলো মাস জেলে ছিলেন, তিনি তার কথায় একটা সময় বীরভূমে এক ঘাটে বাঘে গরুতে জল খেলো না। বেরিয়ে আসার পর অনুব্রত মণ্ডল স্নেহের কেষ্ট বুঝে গেছেন, আগের মতো সেই সুখের দিন আর নেই, এবার একেবারেই একটু ছাড়া ছাড়া ভাব কিন্তু দেখা গেছে। তো যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আর কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, একসাথে কাজ করতে হবে, এককভাবে কাজ করা নয়, সমবেতভাবে কাজ করতে হবে। দেখুন, কাজল শেখ যতই গালভরা কথা বলুন না কেন, অনুব্রত মণ্ডল যে তার কারিশমা এখন প্রায় অস্তমিত, এই কথা, তারপর পুলিশকে কুকথা কাণ্ড, এমন নানান বিষয় তো হয়েছে। কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্ট্র্যাটেজি এবং পন্থা এবং টার্গেট বেঁধে দিলেন, তার জায়গায় তিনি একদম 100% ঠিক। কিন্তু কাজল শেখ আর অনুব্রত মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে যখন নেতাদের সামনেই তারা ঝামেলায় জড়িয়ে পড়ছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাদের দাবি, তখন তারা বীরভূমের মাটিতে কি করবেন? দেখুন, বিজেপির দখলে 1 দুবরাজপুর রয়েছে, এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাবে 1 দুবরাজপুরের জায়গায় 5 দুবরাজপুর হয়ে যাবে না তো? 2026-এ বীরভূম জেলায় 11টি আসনের কটি আসন পাবে বিজেপি, কটি আসন পাবে তৃণমূল? গোষ্ঠীদ্বন্দ্বকে, তৃণমূলকে সত্যি গোষ্ঠীদ্বন্দ্ব বাস্তবে ভোগাবে 2026-এর নির্বাচনে? কিভাবে দেখছেন, বা ঠিক কোন দাওয়াই দেওয়া যেতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। কিভাবে জানাবেন? এই যে কমেন্ট করছেন, এত কমেন্ট করছেন, ভালো লাগছে, আপনাদের কমেন্ট আসছে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন।